হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন, যে 2000 সনের আইনটি রয়েছে, সেই আইনের সেকশন 32-এর ক রয়েছে, সেই 32-এর ক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই সেকশনটিতে সর্বমোট 2টি উপধারা রয়েছে। এই 2টি উপধারায় কি কি বলা হয়েছে সেই সম্পর্কে আমরা জানব। এই যে সেকশনটি রয়েছে, এই সেকশনটি বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের যে শিকার ব্যক্তি রয়েছে তাদের যে ডিএনএ পরীক্ষা, ডিএনএ বলতে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বোঝানো হয়ে থাকে। এই যে পরীক্ষা, এই পরীক্ষা সংক্রান্ত যতগুলো বিধান রয়েছে সেই সম্পর্কে বিধানগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সেকশনের 1 উপধারায় বলা হয়েছে এই আইনের অধীন যে সংগঠিত অপরাধগুলো রয়েছে বা অপরাধে যে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের যে শিকার ব্যক্তি রয়েছে, সেই শিকারের ব্যক্তির যে ধারা 32 অর্থাৎ পূর্বের যে ভিডিওটি রয়েছে বা পূর্বের যে সেকশনটি রয়েছে, সেই সেকশনের যে 32-এর অধীন যে মেডিকেল পরীক্ষা রয়েছে, সেই মেডিকেল পরীক্ষা ছাড়াও উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা সম্মতি না থাকুক, তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনা এবং এর যে আশেপাশের পারস্পরিক অবস্থা রয়েছে বা পারস্পরিকতা বিবেচনা করে যদি তিনি প্রয়োজন মনে করেন, তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড যে ডিএনএ আইন রয়েছে 2014 সনে, এবং এটি 2014 সনের 10 নং আইন, এই আইন এবং উক্ত আইনের অধীন প্রণীত যে বিধিমালার বিধান রয়েছে সেই অনুযায়ী ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ পরীক্ষা করতে পারবেন। অর্থাৎ যে ডিএনএ পরীক্ষার যে করা রয়েছে সেটি অভিযুক্ত ব্যক্তি বা অভিযুক্ত শিকারের যে সম্মতি থাকুক বা না থাকুক বা যেটাই হোক না কেন, তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে তিনি সেটি করতে পারবেন। তবে এখানে একটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে এরূপ যে উক্তরূপ যে ডিএনএ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা করার অথবা না করার ক্ষেত্রে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে যে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট রয়েছে সেই ম্যাজিস্ট্রেটের অনুমোদন অবশ্যই দরকার বা আবশ্যক। এবং যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা উক্তরূপ অনুমোদন ক্রমে ডিএনএ পরীক্ষা যদি না করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি উক্তরূপ পরীক্ষা না করার যে কারণ রয়েছে বা যথার্থতা রয়েছে এবং ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে যে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট রয়েছে সেই ম্যাজিস্ট্রেটের যে অনুমোদন সম্পর্কিত যে তাহার যে তথ্য সমৃদ্ধ প্রতিবেদন রয়েছে, তদন্ত সম্পর্কিত যে প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনে তিনি সেটি উল্লেখ করবেন। এই হচ্ছে উপধারা 1, অনেক বড় একটি উপধারা। আশা করি বুঝতে সমস্যা হবে না, তাই একটু সময় নিয়ে সম্পূর্ণভাবে বলা আর কি, যাতে কোনো প্রকার সমস্যা না হয়। উপধারা 2-এ বলা হয়েছে এই যে আইন রয়েছে এই আইনের অধীন যে ধর্ষণ সম্পর্কিত যে অপরাধের যে ডিএনএ রিপোর্ট রয়েছে, অর্থাৎ ধর্ষণ সম্পর্কিত অপরাধে যখন কোনো ডিএনএ রিপোর্ট কোনো নমুনা সংগ্রহ করে সেটি যদি কোনো ডিএনএ ল্যাবে দেওয়া হয় বা ডিএনএ ল্যাবে প্রেরিত করা হয়, তাহলে সেটি অগ্রাধিকারের ভিত্তিতে উক্ত পরীক্ষা সম্পূর্ণরূপে এবং সম্পূর্ণ পূর্বক, অর্থাৎ পরীক্ষা শেষ করে অর্ধেক কোনো পরীক্ষা না করে পরীক্ষাটি সম্পূর্ণ করে সেই পরীক্ষার ফলাফল ন্যূনতম সময়ের মধ্যে, অর্থাৎ ন্যূনতম সময় বলতে যত কম সময়ের মধ্যে পারা যায় সেই সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তা বা ক্ষেত্রমতে যে ট্রাইব্যুনাল বা এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট রয়েছে তাদের নিকট সরবরাহ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 32-এর ক সেকশনটিতে কি বলা হয়েছে। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, অথবা আপনাদের জন্য যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনারা পোস্ট আকারে প্রশ্ন করতে পারেন যে কোনো প্রকার আইন সম্পর্কে। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় বা আপনারা কোনো বুঝতে না পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।